এই ভিডিও সিরিজে আমরা মূলত ক্যাসিও 991 CW ক্যালকুলেটরের বিভিন্ন ব্যবহার এবং এটি ব্যবহার করে কিভাবে খুব সহজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব সহজে এবং খুব অল্প সময়ে সলভ করা যায় আজকে এই সিরিজের প্রথম ভিডিও। এই সিরিজের বাকি ভিডিওগুলোও প্রথম ভিডিওটা যেই প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টেই পাওয়া যাবে। অ্যান্ড আশা করি সবগুলো ভিডিও দেখার পরে এই ক্যালকুলেটর নিয়ে আর কোনো সমস্যা কারোর থাকবে না। তো 991 CW হচ্ছে বর্তমানে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোর সবথেকে লেটেস্ট ভার্সন, অর্থাৎ 991EX এর পরে এটাই হচ্ছে লেটেস্ট। আমরা এই ক্যালকুলেটরটা কীভাবে মানে বিভিন্ন সেটিংস, বিভিন্ন ইনপুট কীভাবে দিতে হয়, ফরম্যাট চেঞ্জ করা কিংবা ভেরিয়েবলের ভিতরে কীভাবে সংখ্যা রাখতে হয় কিংবা ডিলিট করতে হয় এগুলো নিয়ে কথা বলবো। আমরা মোড কোথায় পাবো? মোডগুলো থাকে হোমের ভিতরে। এখানে বিভিন্ন মোড আমরা দেখতে পাচ্ছি, ক্যালকুলেট, স্ট্যাটিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, তারপরে স্প্রেডশিট, টেবিল, ইকুয়েশন, বিভিন্ন মোড আছে এখানে। এই প্লেলিস্টের সবগুলা ভিডিওতে এক একটা মোড নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে ক্যালকুলেট মোডে গেলে আমরা সাধারণ যে ক্যালকুলেশনগুলো যোগ বিয়োগ গুণ ভাগ কিংবা ত্রিকোণমিতিক যে ক্যালকুলেশনগুলো সেগুলো করতে পারি। তো ক্যালকুলেটরটা আমরা কিভাবে রিসেট করব? অন্যান্য ক্যালকুলেটর যেটাকে আমরা বলতাম একদম রিসেট করে ফেলা বা একদম ইনিশিয়াল পজিশনে নিয়ে যাওয়া, তার জন্য আমাদেরকে যাইতে হবে সেটিংস থেকে রিসেটে। অ্যান্ড রিসেটের সবশেষে যে অপশনটা দেখতে পাচ্ছি ইনিশিয়ালাইজ অল, এখান থেকে ইয়েস দিলে এই ক্যালকুলেটরটা একদম মানে আগের পজিশনে চলে যাবে, নতুন পজিশনে। এর ভিতরে কোনো ডেটা থাকলে সেগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, বা সবগুলো মোড একদম ইনিশিয়াল হয়ে যাবে। এরপর কীভাবে অ্যাঙ্গেল ইউনিট চেঞ্জ করতে হয়, অর্থাৎ ডিগ্রি, রেডিয়ান কিংবা গ্রেডিয়েন্টে কীভাবে এই ক্যালকুলেটরের মোড চেঞ্জ করতে হয়, এর জন্য সেটিংসে যাইতে হবে। সেটিংস থেকে ক্যালক সেটিংসের ভিতরে এখানে আছে অ্যাঙ্গেল ইউনিট। এই অ্যাঙ্গেল ইউনিটে ঢুকে আমরা যে মোডে রাখতে চাচ্ছি ক্যালকুলেটরটা সেই মোডে দিতে হবে, অর্থাৎ ডিগ্রি, রেডিয়ান কিংবা গ্রেডিয়েন্ট। যেহেতু এই ক্যালকুলেটর বর্তমানে ডিগ্রিতে আছে তো আমরা রেডিয়ানে নিয়ে যাব। তো রেডিয়ানে দিলাম, দিয়ে এসি দিলে এখানে দেখতে পাচ্ছেন আমরা রেডিয়ান মোডে কিন্তু চলে গিয়েছি, ঠিক আছে। তো এভাবেই ক্যালকুলেটরের ডিগ্রির এগুলো চেঞ্জ করতে হয়। এরপর আমরা দেখব বিভিন্ন সংখ্যা কিভাবে আসলে ফ্র্যাকশন থেকে কিভাবে আসলে ডেসিমাল এগুলোতে যাওয়া যায়। তো মনে করা যাক একটা ভাগ দিলাম 9/4। তো এটাতে প্রথমে এভাবে আসবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে, তাই না? তো এটাকে আমরা কিভাবে দশমিকে নিয়ে যাব? তো অন্যান্য ক্যালকুলেটরে এরকম দশমিকে নিয়ে যাওয়ার জন্য যেমন একটা S to D, স্ট্যান্ডার্ড টু ডেসিমাল একটা বাটন থাকে, বাট এই ক্যালকুলেটরে কিন্তু ওইভাবে যাওয়া যাবে না। এটাতে এটা চেঞ্জ করতে গেলে এই নিচের এই ফরম্যাটে প্রেস করতে হবে। ফরম্যাটে প্রেস করে নিচে যে ডেসিমেল আছে ডেসিমেলে দিয়ে ওকে দিলে এটা 2.25 অর্থাৎ দশমিকে চলে আসবে। যেটা সাধারণ ভগ্নাংশে ছিল সেটা দশমিকে এভাবে কনভার্ট করতে হয়। আবার আমরা যদি কোনো ইঞ্জিনিয়ারিং যেই 59 লক্ষ এরকম কিছু একটা সংখ্যা, তো এটাকে আমরা কীভাবে ইঞ্জিনিয়ারিং ফরম্যাট অর্থাৎ 5.9 × 10⁻⁷ সামথিং এই আকারে নিয়ে যাইতে পারি। তার জন্য আমাদেরকে যাইতে হবে ফরম্যাটে আগের মতোই। এখান থেকে নিচে গেলে আমরা পাবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশন। তো এটাই গেলে আমরা মূলত এটাকে 5.9 × 10⁻⁶ এই ফরম্যাটে নিয়ে যেতে পারবো। অ্যান্ড দশমিকটা যদি আমরা আগে বা পিছে নিয়ে যেতে চাই সেজন্য আমরা এই বাটন প্রেস করে এটা আগে পিছে নিয়ে যেতে পারবো। অর্থাৎ এটা যদি আমরা 0.0059 দিই তখন 10⁹ হবে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু একটাই, 59 লক্ষ, ঠিক আছে। এরপর আমরা দেখব কিভাবে ভেরিয়েবল বা চলক, যেমন এই ক্যালকুলেটরে মোট 9টা চলক আছে, এ থেকে এফ পর্যন্ত আর এক্স ওয়াই জেড। তো চলকে ইনপুট করার জন্য আমাদেরকে এই এই ভেরিয়েবলে প্রেস করতে হবে। এরপর আমরা যেখানে ডেটাটা ইনপুট করতে চাই, অর্থাৎ এখানে এ থেকে এফ পর্যন্ত এবং এক্স ওয়াই জেড মোট 9টাই আছে। তো আমরা যেটাই ডেটা ইনপুট করতে চাই সেটাই দিয়ে আমরা ওকে দিব। ওকে দিয়ে এডিট অপশনে গিয়ে আমরা এখানে যে ভ্যালুটা রাখতে চাই সেটা দিব। যেমন 65, এর মান 65 দিয়ে লাস্টে যে এটা এক্সিকিউট বা ইকুয়াল সাইন আছে এটা আমরা দিয়ে দিব। দিয়ে দিলে এটা এর ভিতরে স্টোর হয়ে যাবে। এখন আমরা কিভাবে দেখব যে এর ভ্যালু আসলে আমরা কত নিছিলাম বা কত স্টোর করছিলাম? তার জন্য একে আমরা রিকল করতে হবে। রিকল করার জন্য দুইভাবে রিকল করা যায়। একটা হচ্ছে আমরা এটাকে ইনপুট দেব। ইনপুট দেওয়ার জন্য এই হলুদ যে এগুলো আছে এগুলো ইনপুট দেওয়ার জন্য আমরা শিফট দেন এ প্রেস করলাম। এরপর এর সামনে আসলো। আমরা যদি এখন ইকুয়াল বা ইএক্সি এটা দিই, এক্সিকিউট করি, তাহলে কিন্তু আমাদের ইনপুট নেওয়া মানটা চলে আসতেছে।
আবার অন্যভাবেও করা যায়, সেজন্য আমরা এই ভেরিয়েবলে প্রেস করলে সবগুলা যেখানে আমরা ডেটা নিছিলাম সেগুলো আমরা দেখতে পারবো। যেমন আমরা শুধু এর ভ্যালু 65 নিছিলাম, বাকিগুলো কিন্তু আমরা নেই নাই। সো শুধু এর ভ্যালু 65 এইটাই আমাদেরকে শো করতেছে। তো এখন যে ডেটাগুলো আছে সবগুলো যদি আমরা ডিলিট করে দিতে চাই বা একদম ক্যালকুলেটরটাকে আবার ইনিশিয়াল পজিশনে নিয়ে যেতে চাই, সেজন্য আমরা শুরুতে যেভাবে দেখছিলাম সেভাবে সেটিংস থেকে রিসেটে গিয়ে ইনিশিয়ালাইজ অল ইয়েস দিলে সব কিছু মুছে যাবে। অর্থাৎ ক্যালকুলেটর থেকে আমরা যদি ভেরিয়েবলে এখন রিকল করতে যাই, দেখবো যে এখানে কোনো ভ্যালুর মান নেই, যেখানে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এর মান 65 সেভ করছিলাম। তো এই ছিল আমাদের প্রথম ভিডিও। এর পরের ভিডিওতে আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম সলভ করা যায় আর এমসিকিউতে কিভাবে খুব সহজেই অল্প সময় আমরা কিভাবে সলভ করতে পারি সেগুলো দেখব।